ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ওই প্রেমটা যেটা সমাজে স্ট্যাম্পওয়ালা একটা প্রেম, ওই প্রেমটা যখন ছিল তখনও আমি কিন্তু ওর পায়ে পড়ে বলেছিলাম যে আমাকে রাজকাহিনীতে একটা রোল দাও। মানে এটা নিয়ে কিন্তু আমাদের কুণ্ডুমাদের অশান্তি হয়েছে, মানে যার জন্য ওটা মেবি ওয়ান রিজন কেন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 10টা কারণে ব্রেকআপ হয়েছিল, কিন্তু এই কারণটাও একটা কারণ ছিল যে আমি ওকে কেটে মানে পৃথিবী আমার পায়ের তলায় দিয়ে দিয়েছি, তাও কিন্তু আমাকে কাস্ট করে। তো আমার মনে হয় সুজিত মুখার্জি যদি কাউকে কাস্ট করানোর থাকে তাহলে তাকে কাস্ট করবে, কিন্তু মানে সম্পর্কের খাতিরে বা ভালো লাগা বা ভালোবাসার খাতিরে তাদের কখনোই কাস্ট করবে না। আর যদি মনে করে যে কাউকে কাস্ট করবে তখন তার জীবনটা দুর্বিষহ করে দেবে যতক্ষণ না সে হ্যাঁ বলে। তো টেক্কার ক্ষেত্রেও সেটা হয়েছিল যে আমার প্রথমে অনেক বছর আগে যখন প্রথম আমি গল্পটা শুনি আমার মায়া করার কথা ছিল, তারপরে যখন আলটিমেটলি টেক্কা হলো তখন আই ওয়াজ নট ফিজিক্যালি ফিট ইনাফ। মায়া আমার তখন একটা সার্জারি হয়েছিল, তখন আমাকে বললো তুমি ইরাটা করো। আমি বললাম যে না, আবার একটা মা আমি আর পাচ্ছি না করতে, এই সবে এই বছরে আমি এতগুলো মা করে ফেলেছি, আবার আমি একটা মা করবো। তো এখন তো ও নিজের ছবিটা রেখে আমাকে বললো যে তুমি দেখবে এই মাটা কি মা হয়েছে। না, এই বর্তমান আবহে এই যে কথাগুলো বললো খুব জরুরি, কারণ সত্যি আমার প্রচুর সম্পর্ক হয়েছে, প্রচুর প্রেম হয়েছে, এবং সেই প্রেমের সবসময় কিন্তু প্রথমেই আমি বলে দিই কারোর সাথে আলাপ, কারণ আমাদের তো আলাপ হওয়ার এই পরিধি তো এইটুকু, এর মধ্যেই ম্যাক্সিমাম লোকের সাথে আলাপ হয়, কারোর সাথে বন্ধুত্ব হয়, সিনেমা দেখতে যাওয়া হয়, খাওয়া দাওয়া হয়, এবং কিছু ক্ষেত্রে প্রেম। তো সেখানে কিন্তু আমি খুব স্পষ্ট করে বলে দিই যে দেখো, আমার প্রফেশনাল আর পার্সোনাল কিন্তু একদম এইটার জন্য ওইটা হবে না, বা ওইটার জন্য এইটা হবে না। এই তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার সাথে প্রেম করলে বা বন্ধুত্ব করলে বা আমার বন্ধুবর্গের মধ্যে থাকলে বা আমার কাছের মানুষ হলে তুমি আমার পরের ছবিতে পাঠ পাবে, এটা কিন্তু কোনোদিন আমাকে যদি দেয়নি কাউকেই দেবে। মানে এই অভিযোগ অনেকেই তো বলেছেন যে স্বস্তিকা মুখোপাধ্যায় সুজিত মুখোপাধ্যায় সম্পর্কের জন্য কাজ পেয়েছে, এটা মোক্ষম জবাব বলো স্বস্তিকা দি। না না, আমি ওটা কে কি প্রশ্ন করেছে তার জন্য আমি জবাব দিচ্ছি না, এটা আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার নিজের থেকে বলছি যে আমাকে যদি সুজিত মুখার্জি যার সঙ্গে এই যে মানে এই জন্মের সম্পর্ক, এর পরের জন্মের সম্পর্ক, এরকম একটা ব্যাপারটা আমাদের, হ্যাঁ, যেটা দেব হয়তো এটা মজা করে বললো যে যতবার মানে আমাকে 150তমবার সুজিত মুখার্জি মা করেছে, এটা একটা এস্থেটিক হেডলাইন আছে, যতবার আমি জননী হয়েছি ততবার উন্নতিটা। তো সম্পর্কের জন্য আমার মনে হয় ওর সাথে আমার কোনো কাজই হয়েছে, কারণ শাহজাহান রিজেন্সি তখন ওদের সম্পর্ক ছিল না, মানে অ্যাজ ইন হোয়াটএভার সম্পর্ক আর কি, ওটা ছিল না, অন্য সম্পর্ক ছিল এখন যেরকম আছে, যেটার জন্য নাকি ওর লোকজনের সঙ্গে ভীষণ সোশ্যাল মিডিয়া অশান্তি করছে, মানে আমি করছি না, কেউ একটা করলেই হলো আর কি। আমি আর কত ঝগড়া করবো, অনেক জায়গায় গিয়ে সারা রাত জেগে রাস্তায় ঝগড়া করছি, আর সোশ্যাল মিডিয়াতে ও করতে পারে, বা আরও আমার যারা আমাকে যারা ভালোবাসে তারা করছে। সোশ্যাল মিডিয়া ও ঝগড়া করলে একটু ডিফিকাল্ট, কারণ মাথা ঠান্ডা থাকে। আমার আবার ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে যতক্ষণ না অন্যজন রেগে গালাগালি দিচ্ছে ওই অবস্থায় নিয়ে যাওয়া মানুষকে যৌক্তিকভাবে, তো সেটা ও একটা মাথা গরম হয়ে যায়। তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া না, বিকজ আমার একটা খুব অদ্ভুত হিপোক্রেসি, মানে আমি দেখলাম যে আমিও কিন্তু প্রোটেস্টের অংশ ছিলাম, কিন্তু ও যে ট্রোলিংটা ফেস করছে তার 1% ট্রোলিং আমি ফেস করছি। উল্টো প্রচুর মানুষ লিখছে যে দেখুন সুজিত মুখার্জি একসাথে আন্দোলনের অংশ হচ্ছে আর নিজের কাজটাও চালিয়ে যাচ্ছে, এটা খুব অ্যাডমিরেবল। আরে ভাই, তো ও তো একই জিনিস করছে, তাহলে ওকে ট্রোল করছিস কেন? অতটুকু মানে এই বিচারিতাটা দেখে আমি জাস্ট আমার মাথা খারাপ হয়। এবং সেটা শুধু স্বস্তিকা বলে না, I would like to defend everyone who is facing this. সুদীপ্তা বিনোদিনীর একটা পোস্টার দিয়েছে, তাই নিয়ে গালাগালি খাচ্ছে। আরে অদ্ভুত কথা। এবং যারা গালাগালি দিচ্ছে তারা কি করছে? তারা সকালে অফিস যাচ্ছে, অফিস ফেরত সন্ধ্যেবেলা এক কাপ গরম চা নিয়ে বসে ট্রোল করছে যে তুমি কেন তোমার কাজ করছো। শুধু বিনোদন জগতে শুধু কি এটা দেখা যাচ্ছে? আরে ভাই, তোমাদের কাছে যেটা বিনোদন সেটা তো আমাদের কাছে কাজ, এটা বুঝতে হবে। আর ও বলেছে যে উৎসবে ফিরছি না, সেটা তোর ব্যক্তিগত জায়গা। একেবারে হ্যাঁ, আমি তো বলিনি তুমি ফিরবে না, ঠিক, বা
তুমিও ফিরিস না বা আপনিও ফিরবেন না, আমার ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি, সেখানে যার যা ফেরার আছে ফিরুন, যাদের যা করার আছে তারা করবে, তাদের যেটা আমার মনে হয় আমাদের এখানে আমাদের এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, নিজেদের বিবেক দংশন যাতে না হয় সেটা মাথায় রেখে যার যেরকম করার কথা তারা করবে, যাদের বিবেক নেই তারা তো আমাদের নিয়ে তো গালমন্দ করছে। বাট কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট, মিশর রোশন আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, আর জাতিস্বরের সময় আমাদের ব্রেকআপ হয়ে গেছিলো, সাজান জিন্সে উই ওয়ার নট প্রেমিকা, আর এখানে তো অনেক বছর চলে গেছে, তাহলে মানে ঝগড়াটা বেশি ভালো করে করতে পারবো। তখন যে কি অশান্তি হয়েছিল, এবং মানে এটাই আমার বক্তব্য যে আমার কাছে সিনেমা সাধনার জায়গা, সেখানে তুমি আমার প্রেমিকা, গার্লফ্রেন্ড, বন্ধু, আমরা এইটা নিয়ে পরে তো এই যে ফ্লিং বা মানে ব্রিফ সম্পর্ক বা প্রেম বা স্ত্রী বা প্রেমিকা কিছু বা বন্ধু, অনেক বান্ধবীও আছে যারা বলে তুই তো মানে কি লাভ হলো, তুই আমার সৃজিত মুখার্জি আমার বন্ধু, আমি বলছি সৃজিত মুখার্জি তোর বন্ধু, সৃজিত মুখার্জি মানুষ তোর বন্ধু, সৃজিত মুখার্জি পরিচালক, সৃজিত মুখার্জি পরিচালক কারোর বন্ধু, সৃজিত মুখার্জি পরিচালক সিনেমার পর সিনেমা এমন অভিনেতাকে কাজ করেছে যে অভিনেতা তার জীবনে এত ক্ষতি করেছে আমি সেই ক্ষতি নিয়ে তাদের আলোচনাও হয়েছে। হ্যাঁ, আমি বলেওছি অঞ্জনদা তুমি আমার সাথে আলোচনা করবে, আমি তো তোমার তো আমি তোমার সাথে খারাপ করেছি না, এরকম মানুষ, ঠিক আছে। অঞ্জনদার সাথে আমার কম চলে গেছে, অঞ্জনদার জন্য আমার মানে প্রচুর মানে আমার লট অফ ডিস্টেন্স, কিন্তু when it comes to acting there is no one near of them. So আমার সাথে তার ব্যক্তিগতভাবে যতই ঝামেলা হোক, যতই সমস্যা হোক, I have no option but to cast him, ঠিক আছে। কারণ আমার কাছে আমার সিনেমা আমার সন্তানের মতো, সেখানে আমার ব্যক্তিগত কী সম্পর্ক না সম্পর্ক, এবং এই ব্যাপারে আমি সবসময় ডিসক্লেমার দিয়ে দিই, সবসময় প্রথম থেকে ডিসক্লেমার দেওয়া থাকে, এবং সেই ডিসক্লেমারের ডকুমেন্টেশনও থাকে। আজকের দিনে ডকুমেন্টেশনের জন্য আজকের দিনে যে যা পাচ্ছে করতে পারে, সো সেই ডকুমেন্টেশনটা আমি ডকুমেন্টেড ডিসক্লেমার দেওয়া থাকে, ভাই ব্যক্তিগত আলাদা, এই টেক্কার মাটা একটা আলাদা কিছুই হবে, তার সঙ্গে আমার ডেফিনেটলি আমার ব্যক্তিগত জায়গায় হয়তো অনেক মানে কী বলবো সিমিলারিটি থাকবে, সেটা মনে হয় আমি যে চরিত্রে মার অভিনয় করি কিছু না কিছু সিমিলারিটি তো ডেফিনেটলি থাকে, যেখানে আমি মার চরিত্র করি না সেখানেও আমার নিজের সঙ্গে কিছু না কিছু সেটা এডিটে আমি মাঝে মাঝে দেখে মনে এই এক্সপ্রেশনটা আমি চিনি, এটা ব্যক্তিগত ডেজাভু হয় একটা। সেটা মানে আমি তো পুরো ছবিটা দেখিনি, আমি ডাবিং দেখেছি, আর দেবের একটা সিন আমি ডাবিংয়ে আলাদা করে দেখেছিলাম, ওই সিনটায় তো আমি ছিলাম না, কিন্তু ওটা জাস্ট ফ্ল্যাশে এসেছিলো বলে আমি বাইরে গিয়ে বলেছিলাম যে এই সিনটা একটুখানি চালাও, আমি দেখতে চাই। আই ওয়াজ স্পেল বাউন্ড, কারণ আমি একদমই এক্সপেক্ট করিনি যে ওই মাপের অভিনয় দেব, মানে আমার মনে হয় এই ছবিটা ও অন্য কিছু একটা হয়েছে। তার একটা কারণ আছে, যেটা ও বলল জরুরি কথা, সেটা যে ও তো আমার ক্যারিয়ার দেখেছে শুরু থেকে, এবং আমার সাথে যারা যারা কাজ করেছে তাদের অভিনয় ক্ষমতা সম্বন্ধেও সম্যক জ্ঞান আছে। এবার এই জ্ঞানটা ও এটাও জানে যে একটা মোটামুটি সাধারণ পারফরমেন্সকে কীভাবে এডিট দিয়ে বিজিএম দিয়ে এলিভেট করা সেটাও দেখেছে কি, আমি সেটা করে এসেছি, আমার 14 বছরের ক্যারিয়ারে বহুবার করেছি, আর সেই বিহাইন্ড দ্য সিনটাও জানে। কিন্তু যখন ও লাইভ দেখছে সেটা তো থিয়েটারের মতো, সেখানে সিনেমার ম্যাজিকটা ঢুকছে না, সেখানে একাডেমিতে কেউ নেই স্পটলাইট দুটো, সেখানে তো অ্যাক্টারের অ্যাকচুয়াল চোখের জলটা আর খুব একটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়াল গলার রক যে ফুটে উঠছে সেটা খুব একটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়াল মুহূর্তটাতে ক্রিয়েট হচ্ছে তার মোমেন্ট অফ ট্রুথ সেটা খুব একটা দেখতে, which is where you understand that now this is where the actor has actually worked.
করিয়ে নেওয়াটা বোধহয় খুব ইম্পর্টেন্ট। না আমি সেটাই বলছি, করিয়ে আমি বহুবার নিয়েছি বহু অভিনেতাদের, আমি তাদের নাম নিতে চাই না, নট সাউন্ড নাইস, বাট অনেক খুব সাধারণ মানের অভিনেতাদের নিয়ে আমি অ্যাকচুয়ালি করিয়ে নিয়েছি। কিন্তু দেবের ক্ষেত্রে সেটা করতে হয়। দেবের ক্ষেত্রে আমায় বড় অ্যাজ অ্যান এডিটার ভাবতে হচ্ছে, আচ্ছা এই এক্সপ্রেশনটা রাখবো না এই এক্সপ্রেশনটা রাখবো, এটাও তো ভালো, আচ্ছা তাহলে যদি স্বস্তিকার এই এক্সপ্রেশনটা রাখি তাহলে দেবের এই এক্সপ্রেশনটা তো ব্যাপারটাকে একটা লেভেলে নিয়ে, তো এই যে চিন্তাটা এই অপশানগুলো আমায় দিয়েছি। করিয়ে নিলে কি হয় আমি জানি যে আমাকে 33.5 নম্বর টেকটাই রাখতে হবে, কারণ ওখানেই আমি করিয়েছি। সে যখন আমাকে বুফের মতো অপশন দিচ্ছে সেখানে তো পড়ানোর ব্যাপার থাকে। আরেকটা জিনিস যেটা আমি কাজ করতে গিয়ে দেখলাম দেবের সাথেও রুক্মিণীর সাথেও, যে প্রত্যেকটা টেকই যদি 4টে টেক 5টা টেক হয়ে থাকে সবকটা টেক কিন্তু আলাদা আলাদা হয়েছে। এরকম নয় যে 1 থেকে 5 নম্বর টেক একজন অভিনেতা একই রকম করে যাচ্ছে, যেখানে বাইরে যারা হয়তো মানে ঘুরে দেখছে তারাও বোর হয়ে গেছে যে ভাই তুমি একটাই এক্সপ্রেশন তুমি 5টা টেক করছে ফর হোয়াট এভার রিজন, টেকনিক্যাল কারণে হতে পারে, তুমি একই রকম অভিনয় করে যাচ্ছ, সেটা কিন্তু হয়নি। আমার মনে হয় 1-2 টেকের পরে সবার অভিনয়ের সবার পারফরমেন্স মানে একটু একটু করে ওপরে উঠতে থেকেছে। তো সেটা মানে আমাকে যদি পরে কোথাও কোনোদিনও কেউ বলে যে দেব তো ঠিক আছে মিডিয়াকর অভিনেতা, একদম মার আর তো কথা বলার যায় না, এবার মারপিট কারপিট হয়। শেষ করছি, লাস্ট এত আলোচনার মধ্যে এটা কি কনক্লুশন যদি পরের ছবিতে সৃজিতদার স্বস্তিকাদি থাকছে? একটু ঝগড়া লাগাচ্ছে মানে এই গল্পটা আমার মনে হয় ওকে করাটা খুবই বেকার। হ্যাঁ আর আমাকেও মানে আই ডোন্ট নো স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করবে, একদম স্ক্রিপ্টের উপর। আমার ক্ষেত্রে কাস্টিং অলওয়েজ ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট। তখন ওর মুখটা দেখতে আমার ইচ্ছা করবে কিনা সেটাও একটা যদি মনে হয় যে না এখন যে আমি হেডস্পেসে আছি না একদম ইচ্ছা করছে, পাগলের মতন যদি একটা ভালো রোল না হয় তাহলে আমি বলবো যে নট ইন্টারেস্টেড।